দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ভারতের প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। নেশামুক্তির জন্য শুধুমাত্র সরকার নয়, রাজ্যের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে এবং প্রতিটি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলা শুধু শরীর ও মন ভালো রাখে না, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে রাজ্যের ও সুনাম বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা খেলাধুলার দিক দিয়ে পিছিয়ে নেই। কিছুদিন পূর্বে রাজ্যভিত্তিক জুডো খেলায় রাজ্যের মেয়েরা তৃতীয় স্থান অধিকার করেছে। এমনকি যোগাসন ও ফুটবলেও রাজ্যের খেলোয়াড়রা কোনো অংশে পিছিয়ে নেই বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। সেখানেও আমরা আমাদের রাজ্য তৃতীয় স্থানে উঠেছে, যেখানে গুজরাট, মহারাষ্ট্রের মতো বড় রাজ্যগুলো ছিল প্রথম দ্বিতীয়তে, আমরা তৃতীয় স্থানে এসেছি। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্য জনসংখ্যার আধারে অনেক বেশি থাকার পরেও আমরা সেখানে কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছি। আমরা যোগাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করছে গোটা দেশে। ফুটবলেও আমরা পিছিয়ে নেই। গত বছর 2023-এ জনজাতি ফুটবল হয়েছিল, জনজাতি মেয়েদের আন্ডার-19 মেয়েদের ফুটবল হয়েছিল উড়িষ্যাতে, সেখানে আমরা তৃতীয় স্থান। রাজ্য ক্রীড়া দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ব্লক, জেলা ও মহকুমা স্তরে বিভিন্ন ধরনের খেলায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই রাজ্যের সমস্ত খেলোয়াড়দের এই খেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।